মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পেছনে ৫টি গুরুত্বপূর্ণ কারণ এবং সেই কারণটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বিভিন্ন পলিটিক্যাল বিশেষজ্ঞ রয়েছে এবং রাজনীতিতে পোর খাওয়া যারা রাজনীতিবিদ তারা আলোচনা সমালোচনা করছেন যে তৃণমূল কংগ্রেসের এই শোচনীয় পরাজয়ের কারণ কি। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয় সেটি নিয়ে কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করছেন অনেকে। এরই মধ্যে আপনারা জানেন যে বিজেপির যে ভূমিধস বিজয় সেটি কিন্তু দীর্ঘ ১৫ বছর পর মানুষকে নতুন করে নাড়িয়ে দিয়েছে এবং আমরা সেই বিষয়ে একটি বিশ্লেষণ তুলে ধরতে চাই, যেটি দেখা গেছে যে আসলে এই ১৫ বছরে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং একটা অসন্তুষ্টি বিরাজ করছে। সেখানে বিজেপি দীর্ঘদিন ধরে তুলে ধরার চেষ্টা করছে গণমাধ্যমের মধ্য দিয়ে যে এই বেকারত্ব, এবং আপনারা জানেন যে সেখানে দুর্নীতি, সিন্ডিকেটের যে খবর সেগুলো গণমাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সেই সিন্ডিকেশনের বিরুদ্ধে কিন্তু মানুষকে এক ধরনের প্রভাব সৃষ্টি করতে পেরেছে বিজেপি। এবং পাশাপাশি আপনারা জানেন যে নারী ভোটারদের সমর্থন এবং নিরাপত্তা অনেক বড় একটি ইস্যু ছিল, যে নিরাপত্তা নিয়ে নারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল রাজপথে। সেখানে নিরাপত্তার ইস্যুতে যদি আপনারা বলেন তাহলে আরজিকর হাসপাতাল এবং সন্দেশখালীর মতো স্পর্শকাতর দুটি ঘটনা, সেই ঘটনায় কিন্তু মমতার যে ব্যর্থতা সেটি দেখানোর চেষ্টা করেছে বিজেপির যারা প্রচারাভিযানে ছিলেন তারা। এবং এরপর আমরা একটা জিনিস খেয়াল করেছি যে হিন্দু ভোটের যে মেরুকরণ, বাঙালিত্বের যে পরিচয় সেটি কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছে বিজেপি যে বাঙালির যে প্রতিনিধি সেটি দীর্ঘদিন পর বিজেপি সফল হয়েছে এবং যে কারণে মমতাদের পরাজয় অন্যতম একটা কারণ হয়েছে। এবং বহিরাগত একটি তকমা দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে। মমতা কিন্তু তার কথায় কথায় বক্তব্যে আমরা দেখেছি যে বহিরাগত এরকম একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং সেখানেও আমরা দেখেছি যে মমতায়ের সেটি তার কাল হয়েছে। এবং আপনারা জানেন যে হিন্দু এবং বাঙালির যে পরিচয়, এই পরিচয়ের যে মেরুকরণ, সেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে অনুপ্রবেশের ইস্যু যেটি আছে, বিজেপি একটি জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় পরিচিতির হুমকি হিসেবে তুলে ধরে হিন্দু ভোটারদের বড় অংশকে কিন্তু তারা একটা সংকেত দিতে পেরেছে। এবং চতুর্থ কারণ হিসেবে আমরা দেখার চেষ্টা করেছি যে বাম এবং কংগ্রেসের যে পতন, রাজ্যে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক ক্রমশ সেটি সংকুচিত হয়েছে। তৃণমূল বিরোধী যে ভোটাররা আগে বাম এবং কংগ্রেসকে ভোট দিতেন, তারা বিজেপিকে তৃণমূলের একমাত্র শক্তি হিসেবে তারা বিবেচনা করেছে এবারের ভোটে। এবং বুথ স্তরের শক্তিশালী সংগঠন, কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয়তা এবং বুথ স্তরের সংগঠনের শক্তি বৃদ্ধিতে বিজেপির যে জয়, সেই জয় অনেক বড় ভূমিকা রেখেছে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে ঘন ঘন রাজ্য সফর ও ব্যাপক প্রচার তৃণমূলের দুর্গ ভাঙতে অনেক বেশি সফল হয়েছে এবার। এবং আপনারা জানেন যে বিজেপির যে প্রতিষ্ঠাতা, বিজেপি দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বাঙালির যে বাঙালি তার যে পরিচয় তুলে ধরার যে এবারের একটি অন্যতম আকর্ষণ ছিল, সেটি কিন্তু তৃণমূলের যে ভোট ব্যাংক সেটিকে ভেঙে তছনছ করে দিয়েছে। এবং 2026-এ এই যে নির্বাচন, কলকাতায় এই যে পশ্চিমবঙ্গ, এই রাজ্যে যে দীর্ঘ 15 বছরের যে মমতার যে শাসন, সেই শাসনের কিন্তু অবসান হলো এবং নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দুর সাথে যে দীর্ঘদিনের যে একটা ক্ল্যাশ, সেই জায়গার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এবার বিজেপির এই বিজয়ের পর আসলে মানুষের যে কলকাতার মানুষের যে দীর্ঘদিনের আসলে ক্ষোভ, হতাশা, সিন্ডিকেট এবং বেকারত্ব, দুর্নীতি, এটি দূর হবে বলে আশা করা যাচ্ছে। এবং বিজেপি যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, সে কারণে হয়তো একটা ইতিবাচক ধারা চলে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব বিশ্লেষণধর্মী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।